তোমার মতো একটা ছেলের সাথে রিলেশন করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তা ভুল তো হবেই। আমি ভুল বুঝি না, তুমি আমাকে ভুল বোঝাও। আমি একটা জিনিস বুঝি না, প্রতিদিন তোমার নানান বিষয় নিয়ে ঝামেলা করতে হবে। ইনস্টাগ্রাম সবকিছুর পাসওয়ার্ড তোমাকে দিয়ে রাখছে, তোমার জন্য আমি স্মোকিং ছেড়ে দিচ্ছি, বন্ধুদের সাথে লেট নাইট পার্টি করি না, সকাল সকাল ঘুম থেকে উঠি, বাংলাদেশের খেলা পর্যন্ত দেখো না তো। এখন আমি ঝামেলা করতেছি, প্রেম হয়ে গেছে, ঠিক আছে ফাইন, না ব্রেকআপ ও আচ্ছা, তো সবসময় তুমি রেডি থাকো তাই না? রিলেশনশিপটাকে ব্রেকআপ পর্যন্ত নিয়ে যাও কেন বলো তো? হবে না, তার কি গ্যারান্টি? হ্যাঁ সেটাই, আমি লিড দিয়েছি বলে রিলেশন এত দূর আসছে। অন্য কোনো মেয়ে হলে রিলেশন করতো না, করবার সবকিছু আমি সহ্য করে নিবো, তো পারতেছি না। ও আচ্ছা, তাই না? তো তোমাকে বেশি ভালোবাসি, তোমাকে কেয়ার সিচুয়েশন বোঝার ট্রাই করছো, আমি কোন কোন সিচুয়েশনের ভিতরে বোধ করি, কোনো তো আমার বোঝার চেষ্টা করো নাই। ভুল করে আবার আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছ না। তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে রিলেশন করাই ভুলছি, কাপ মানে ব্রেকআপ। হ্যাঁ ঠিক আছে, এখন এটা আমি বানাই ফেলছো, ওকে ফাইন, ব্রেকআপ। ব্রেকআপ। উভয় উভয়কে পছন্দ করে, তো শুভ কাজে দেরি আর না করি। আংটিটা পরিয়ে ফেললেই আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলবো, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। উল্টে খাইলি খাবার লাগে তো কি করবো? ছোঁয়া লাগবে শুধু। হয়েছে শেষ, সবকিছু শেষ করে দিয়েছি। তুই সাগর সাথে আমার রিলেশন শেষ। করছিস? হ্যাঁ, তুই সত্যি ব্রেকআপ করেছিস? ব্রেকআপ করে দিয়েছি। আমার লাইফ থেকে 2 বছর নষ্ট হয়েছে, রিলেশন কন্টিনিউ করা পসিবল না। একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। ও আর আমি দুজন সম্পূর্ণ চিন্তা ভাবনা আলাদা, আমার সম্পূর্ণ চিন্তা ভাবনা আলাদা, কাজ করে না। তোর সাথে রিলেশন রাখবো না। আমরা তো সাগরকে চিন, ভালো ছেলে। তোর কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ব্রেকআপ করিস না প্লিজ দোস্ত। ওর জন্য কি খুব দরদ উতলে পড়তেছে? সিদ্ধান্ত নিয়েছে ওর সঙ্গে আমার ব্রেকআপ মানে ব্রেকআপ। পুরো ওর ব্যাপারে আমাকে কোনো জ্ঞান দিবি না। আমি তোমার বান্ধবীর সাথে ব্রেকআপ করিনি, তোমার বান্ধবী আমার সাথে ব্রেকআপ করছে। যদি কোনো কিছু বোঝানোর থাকে ওকে গিয়ে বোঝাও। 2টা বছর তোমরা প্রেম করেছো, কোনো সমস্যা হয়নি, তো হঠাৎ এরকম কি হলো করতে হবে? অনেক কিছুই হয়েছে, হয় না তাই না? তুমি কি কখনো তেল আর জলের মিশ্রণ দেখছো? হরিণ আর বাঘের বন্ধুত্ব, ব্যাপারের মধ্যেই না একটা সমতা দর। রিলেশনের ভিতর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমার আর ওর ভিতর নাই। সিনটা তো এরকম ছিল হয়েছে, যার কারণে তোমাদের ব্রেকআপ পর্যন্ত যে ভুল বোঝাবুঝি হয়েছে, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। আমার কাছে তো এখন ওর সাথে যখন প্রেম করি তখন মনে হচ্ছে যে মা আর ছেলের সম্পর্ক ট্রিট করে, আমাকে যেভাবে শাসন, তোর আর শিক্ষকের প্রেম, নানান ধরনের শাসন পাক, রেস্ট্রিকশন তো রেস্ট্রিকশন। ফেসবুকের পাসওয়ার্ড দাও, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দাও, রাত জাগা যাবে না, সকাল সকাল ঘোকাল উঠতে হবে, বুকিং করা যাবে না, বাংলাদেশের খেলা দেখা যাবে না, কোনো স্পোর্টস বলতে পারবো না, আমার কোনো মেয়ে বান্ধবী থাকতে পারবে না, ওদের সাথে পর্যন্ত কথা বলতে। মানুষের স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে বা কিছু থাকে নাকি? পজিটিভ ভাবে দেখো, বলি তো এত কিছু করছে তাই না? বসলে কথায় কথা রাগারাগি ব্রেকআপ করবে, তাই ভালো। এই যে ব্রেকআপ করছে না, খুব ভালো আছি, খুব কোনো সমস্যা নেই। নদী, দেখছো তোমার বান্ধবী দেখছে, তুমি আর আমি কথা বলতেছি না, রিলেশন থাকতো না, একদম এইখানে আমি তুলকালাম কাণ্ড করাই বলতো। তুমি তোর চেনো নাই, টের করবো, আগে বাসায় যাও, তারপর দেখো। নদী, আমার উপর রাগ করেছিস? কেন? আমি কেন তোর উপর রাগ করব? না মানে যে কথা বলছিলাম সেই জন্য। কে সাগর? আমি কি ওকে চিনি? আমার ব্রেকআপ হয়েছে, তার মানে ওর সাথে আমার সম্পূর্ণ সম্পর্কই শেষ। কিছুই যে আসে না, জাহান্নামে যাক। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। তোরা দুইজনই আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড ঠিকই, ফ্রেন্ড। এখন সাগরের সাথে কথা বললে যদি তুই মাইন্ড করিস তাহলে আমি আর কথা বলবো। আমি কোনো মাইন্ড করিনি, তুই চাইলে কথা বলতে পারিস, আমার তাতে কোনো সমস্যা নেই। ও তোকে এখনো অনেক ভালোবাসে, অতিরিক্ত রাগ জিদ এগুলো না ও নিতে পারছে না, তোর সম্পর্কটা ফাটল ধরবে। কি করব? আমি করব ওর কথায়? ওর মতো এরকম অগোছালো লাইফস্টাইলের সাথে আমি লিড করতে পারবো? তুই এত দরদ উতলে পড়ে, তুই গিয়ে যা প্রেম কর। আমি প্রেম করবো মানে? প্রেম করতে সমস্যা কোথায়? ওকে পছন্দ করি নেই, সিতে ভর্তি হলাম, জন্যই তো ওকে পছন্দ করতাম। তারপর ও আমাকে প্রপোজ করলো বলে তুই উল্টো হেঁটে দৌড় দিলি, সবই তো মনে আছে। তুই তো নিজে ওকে পছন্দ কর, ফাঁকা প্রেম কর। আমি আমার বেস্ট ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডের সাথে প্রেম করব? এতটা খারাপ মেয়ে? শোন, আমি একটা প্র্যাকটিক্যাল মেয়ে, ও ঠিকই অন্য কোনো মেয়ের সাথে প্রেম করবো। পছন্দ করিস, ওটা কর, সমস্যা কোথায়? তুমি আমার কোনো হ্যাডিক নেই, সিম্পল। এখন সুস্থ আছো? হ্যাঁ, কেন, আমার কি হবে? আমার সঙ্গে দেখার পরে তোমার বান্ধবী তোমার পুরো নাক মুখ ফাটাই দিচ্ছে। আরে না, তুমি যেরকম ভাবো ওরকম কিছুই না। নদী আমাকে বলে কি বলে? বলা যাবে না, আরে বলো, ঠিক আছে, কি বলছো বলো তো। প্রাইভেট। আরে বলো না, খুব শুনতে ইচ্ছে করছে। আর নদী আমাকে ফার্স্ট ইয়ারে পছন্দ করতাম, তোমার নদীর সাথে রিলেশন হয়, যার মতো সবাই মুভ অন করলাম। তারপর হওয়ার পরে ওরা আমাকে বলছিল তোমার সাথে রিলেশন করতে, এইটুকুই। দুজনই আমাকে পছন্দ করো কি? এখন আমাকে পছন্দ, আরে না, কি যে বলো, তখন আর কিছু মনে নেই, বাদ দাও। এখন আমার পছন্দ করো তাহলে বলতে পারো, কোনো সমস্যা না। আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, মাইন্ডসেট হচ্ছে আমার ভালো নেই, একা লাগে, বোরিং লাগে, আমি খুব তাড়াতাড়ি মুভ অন করতে যাচ্ছি। তুমি যদি আমাকে এখনো পছন্দ, যদি ভালো ভালোবাসো তাহলে কিন্তু বলতে পারো, আমি এক বাক্যে রাজি দেবো। আমি যে কোনো কারোর সঙ্গে রিলেশনশিপ পরে কিন্তু আফসোস করবো। আমার একটু সময় লাগবে। আর কি আছে, সময় নিয়ে তুমি কি বল, অ্যান্সার আমি জানি। আচ্ছা আমি যাই। কি রে, তুই কি পড়াচ্ছি? করে দেওয়া সব গিফটস আর মেমোরিজ। না হয় ওর মেমোরিজ গুলো পুড়িয়ে ফেলছিস, তুই কি মুছে ফেলতে পারবি? নিশ্চয়ই পারবো, যদি নাই পারতাম তাহলে কি আর ওগুলো পড়তে পারতাম? দোস্ত, আজকে তো একটা ঘটনা ঘটেছে রে। কি? তোকে যে কিভাবে বলবো, শুন তুই রাগ করবি না তো? আসলে হয়েছে কি, সাগর আমাকে প্রপোজ করেছে। সিরিয়াস?
তো ভালোই তো হয়েছে। সাথে কথা না বলে আমি ওকে হ্যাঁ বলে দিব? তুই কি বলেছিস? যে আমার একটু টাইম লাগবে, ওকে জানো। আমার সাথে কথা বল। তোরা যদি প্রেম করিস তো আমার কি? নিজেই তোকে বলেছি ওর সাথে প্রেম কর। ও যদি আমাকে প্যাচ আপ করার জন্য বিরক্ত করে, এটা আমার জন্য বিরক্ত কর। যে ভালো তুই ওর সাথে প্রেম কর, চুটিয়ে প্রেম কর, তাহলে আর ও আমাকে বিরক্ত করতে পারবে না। তুই কি সত্যি মন থেকে বলছি? মন থেকে বলতেছি, যা প্রেম কর। হ্যাঁ বুঝতে পারতাম, কিন্তু আমার খুব প্রিয় এই রেস্টুরেন্টের স্পেশাল ক্যাপুচিনো। দোস্ত আয় না, তোরাও জয়েন কর। আমাদের ফিল করার কিছু নেই, ক্যারি অন। কোথায় যেন ছিলাম? আমি একটু ওয়াশরুম হয়ে আসি। একটা কথা ছিল, হ্যাঁ বলো, বসো। আমরা যেসব প্লেসে বসতাম, প্রেম করতাম, জায়গা অ্যাভয়েড করলে ভালো হয় না? কোনো সমস্যা? অনেক তো জায়গা, এখানে যাও, প্রেম করো, ঘুরে বেড়াও। আমাদের মেমোরেবল প্লেসগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয়। এটাই তোমার চাওয়া? তোমার কি আমার কাছে আর কোনো কিছু চাওয়ার নেই? চল। কি ব্যাপার, ওদেরকে দেখছি না? ওরা কি চলে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ শিওর, চল। আলহামদুলিল্লাহ, আগামী শুক্রবারটাই আমরা বেছে নেই। এই তারিখটাই ঠিকঠাক। জি ঠিক আছে। কিরে নদী, তুই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি বাড়িতে চলে যাচ্ছি। না হওয়া পর্যন্ত তুই এখানেই থাকবি। তোর এঙ্গেজমেন্ট গেল, তুই চলে যা। আমি ট্রাই করব বিয়ের আগের দিন চলে আসার। তো তুই কি এখনো কোনোভাবে সাগরকে? আরে না না, তুই কি পাগল নাকি? ছাগলের মতো সবসময় এসব বলে আমাকে খোঁচাস? সর, 2 বছর অলরেডি পার হয়ে গেছে, অনেক বদলে গেছে। জব হোল্ডার। এমনটা যদি না হয় তাহলে তুই তোর বেস্ট ফ্রেন্ডকে রেখে চলে যাবি? আর বিয়ে বলে কথা, মিনা দোস্ত। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি না। হ্যাপি? এই রিং থেকে ডায়মন্ড? দেখে তো তাই মনে হচ্ছে। কি দেখতেছে এমন করে? রিংটা দেখছি, দেখি তো। গিফট করবো নাকি আবার? আমার ইচ্ছা করছে কি জানো, একটা সোনের আন্টি থাকতো না, জীবনের জন্য আমার ভালোবাসা বেঁধে রাখতো। কোনো সমস্যা নেই, এটা তোমারই। আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো? আমার হবু হাজবেন্ড আমাকে ডায়মন্ডের রিং গিফট করবে। ডায়মন্ড আমার খুব পছন্দ, হোক সেটা অল্প পরিমাণের, মন্ডি দিবা। নো মোর কনফিউশন। তুমি আমাদের বিয়েতে আমি তোমাকে ডায়মন্ডের রিংই গিফট করবো, প্রমিস। এভাবেই ভালোবেসো, আমাকে কখনো ছেড়ে যেও না, কারণ তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি বাঁচবো না। যাবো না। কি ভাবছিস? না কিছু না। বাসার অনেক কাজ আছে, বাবা মা শপিং এ যেতে পারবে না, কিন্তু তোর বাড়ি অজ্ঞ। তো তোর এত কিসের টেনশন বলতো? আমি আছি না। ভাবছি তিথিকেও আসতে বল। কি বলে? কি মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট, গুলো অনেক স্মৃতি হয়ে থাকে। ঠিকই তো বলছে। শোনো, আমি বলি কি, তো ফোনে ফোনে দাওয়াত দিয়ে ফেলো। এসব হবে। আই মোহনা, তোর ফোন বাদ। তুই ধরে বল আমি রান্নাঘরে আছি। আচ্ছা। ওরা সাগর কল দিয়েছে, কথা বল। আমার বেবিটা কি করে? বেব, হ্যালো। নেটওয়ার্ক প্রবলেম নাকি? হ্যালো। আমি নদী। ও ও ও ও সরি সরি সরি, ফোন আমি ইবি। মোহনা রান্নাঘরে রান্না করতেছে। ঠিক আছে, মোহন আসলে কল দিতে বললো। ঠিক আছে। আচ্ছা ওকে। ফোন রাখবো মানে? ফোন রাখবো কেন? বাবা ফোনটা রাখো না, আমি মেহেদি দিচ্ছি, আমার প্রবলেম হচ্ছে, পরে ফোন দিব। আসি। জানি তোমার সাথে দিনটা 24টা ঘন্টা আদি খেতে করতে ইচ্ছা করে, তো দূরে। তারপরও কেন জানি বারবার ইচ্ছা করে যেন তোমার কাছে যেতে পারতাম। হচ্ছে যে ফোনটা অ্যাটলিস্ট কেটো না, তোমার নিঃশ্বাসের আওয়াজ শুনবো, আমার এতটা ভিড় করবে। তো পাগল কেন বলো তো? বসায় পাগল। কম তোমাকে পরেই কল। সুন্দর করে মেয়েদের দাও ফোন, আমিও কোনো কথা বলবো না, আমি জাস্ট তোমাকে ফিল করবো, নিঃশ্বাসের শব্দ শুনবো, চোখ বন্ধ। তাহলে এভাবে আমার নিঃশ্বাসের আওয়াজ শুন। কালকে কিন্তু আমরা শপিং এ যাচ্ছি। যাবে? আব্বু আম্মুর একটু কাজ আছে রে, বলো তোকে আর আমাকে সেরে নিতে। ওকে। সাগর আসবে। কেন আসতে বলেছিস? আসলে কি তুই মাইন্ড করবি? দেবো ওকে। সমস্যা নেই, আসুক। বলেছিস যখন আসুক। চলে এসেছে দোস্ত। আচ্ছা তোমরা তাহলে উঠো। আয় তো ভেতরে যা। আমি না জানলার পাশে বসবো রে, একটু মাথা ব্যথা করছে, যদি বমি হয়। ঠিক আছে, আমি বুঝতেছি। 22 তারিখে বউ ভাত, একদম হাতে সময় সামলাতে হয় তো, হলে অবশ্যই জানাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই তাহলে আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ চলো পরে। কেন যাবে বিয়ের আগে? বিয়েটা হোক তাই যাবে। ঘুরে আসি। তে হয় না, তুই বুঝিস না। হবে না, চল না একটু ঘুরে আসি। আর তাছাড়া আমরাই চলো। আয় তো আয়। মা কোথায় তুমি? বেঁচে থাকো মা, বেঁচে। আচ্ছা মা আপনি? খুব ভালো আছি, তুমি ভালো আছো? বাসায় নিয়ে আসি। কি সুন্দর আমার বৌমা। কিন্তু তুমি কে মা? এটার দিনও তোমাকে দেখে দিন আর জিজ্ঞেস করার সুযোগ পাই। ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম নদী। তুমিও কিন্তু অনেক সুন্দরী। আমি তোদের জন্য খাবার রেডি। তোমার বাসায় আসলাম, আমরা কিভাবে দাঁড়িয়ে থাকবো? তাই তো, হ্যাঁ চলো। নদী আয়। না নদী থাকুক, তুমি চলো, আসো। আচ্ছা ঠিক আছে, তুই একটু দাঁড়া। ইস, হ্যাঁ
আমাদের ছবি। সবাইকে খেতে রাখছো। আয় নদী চল। ঠিকঠাক আছে তো? কোনো কিছু বাদ যায় নাই তো? কোনো কিছুর কমতি নেই তো? তুমি একটু দেখো। কিরে কি হয়েছে তোর? আমার আবার কি হবে? চল দুরন্ত একটা মেয়ে তুই হয়ে আছিস, সেটা তো ভালো লাগছে না। শান্ত চুপচাপ হয়ে গেছি। একটা সত্যি কথা বলবি আমাকে, তোর কি পুরনো কথা মনে পড়ছে? একদমই না। তুই সাগরের জীবনের প্রথম প্রেম, সাগরও তোর জীবনের প্রথম প্রেম। তোকে না তোর একটা থাপ্পড় দিব, কিছু ভুলে গেছি। মন আমার বেস্ট ফ্রেন্ড, তাও দিয়েছি সাগরের সঙ্গে রিলেশন করার জন্য। ওর মাঝখানে আমাকে টেনে আনতেছিস, ওর কথা একদম বলবি না। তাহলে তুই এখনো দ্বিতীয় কোনো প্রেম করিসনি কেন? এমনি ইচ্ছে হয়নি তাই। রাখি তাহলে। কি রে, কি নিয়ে প্ল্যানিং হচ্ছে তোদের? ও বলতেছে তোর বিয়েতে নাকি ডান্স করবে, সেটা প্র্যাকটিসের কথা বলবো। অবশ্যই করবি, তুই করবি, আমি করবো, আমরা সবাই করবো। ডান্স করি চল, কি বলিস? তোমরা প্র্যাকটিস কর তো। হ্যাঁ, ফ্যাশন চেঞ্জ হয়েছে, আসবে সেটা দেখার জন্য। সাগর মিলে একটা কাপল ডান্স দে, এটা ভালো। এটা সাগরও বলেছে ওর বাসায় যেদিন প্রোগ্রাম হবে আমরা নাচবো। কাপড় ডান্স করবো, ঠিক আছে? ঠিক আছে, আনসিলেক্ট করে রাখতে হবে। অনেকগুলো গান সিলেক্ট করে রাখছি, তারপর সাগর, মোহনা এসে নদী, ওই গানটা তো। গানটা তো সুন্দর, মিলও আছে, মোহনা চলে আসছে। লিরিক্সের জন্য চলে আসছে, গানের কথার জন্য। সত্যি সত্যি কি আর মন আসতে পারবে? সাগরের সাথে নদী থাকবে। আসো বসো, আমরা বিয়ের আগের দিন প্র্যাকটিস করবো, বিয়ের দিন ডান্স করবো। এখন আসলে সমস্যা কি? কেউ দেখতেছেন? আরে সাগরকে কিন্তু দারুণ মানিয়েছে। থ্যাংক ইউ। আমরা যখন বিয়ে করবো আমাদের বিয়ের ড্রেস কোডটা কি হবে? শেরওয়ানি আর তুমি লাল লেহেঙ্গা। আমার হাজবেন্ড মেরুন কালারের শেরওয়ানি পরবে। মেরুন কালারের শেরওয়ানি? এটা আমার ইচ্ছে তাই। আচ্ছা ঠিক আছে, যাও, যে পূরণ করতেই হবে। ওকে, লাল লেহেঙ্গা। একটু সাইডে আসবা, কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আমার না, আমার একটা ফ্রেন্ড আছে, ওকে একটু রিসিভ করতে হবে, আমি একটু আসি। হ্যাঁ শিওর। সাথে সারা জীবন সংসার করবো, তাকে মিথ্যা বলা উচিত হবে না। শুধু শুধু মিথ্যা বলে কোনো লাভ নাই। কোনো ফ্রেন্ড কেউ আসেন, নদী ফোন দিয়েছিল, ওকে দেখা করতে বলেছে। আমি কি ওর সঙ্গে দেখা করতে যেতে পারি? যাও। আচ্ছা, কেন ডেকেছো বলো? কেমন আছো তুমি? ভালো আছি। মেরুন কালার শেরওয়ানি তো অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। নদী, আমাকে কিছু বলতে না তেমন কিছু। কোনো সমস্যা নেই, বলতে চাইলে বলো। এই, তুমি আমাকে কিছু না কিছু। মোহন অনেক ভালো একটা, আমি জানি, ওকে কখনো কষ্ট দিও না। চেষ্টা করবো। আচ্ছা, শুধু এই কথাগুলো বলার জন্য আমাকে ডেকেছো? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে হাসি। ঠিক কথা বলো তো। ওই তো ওইখানেই তো। তাড়াতাড়ি চার্জ লাগে। আজকে ওদের বিয়ে হয়ে যাক, আমি কেন মেনে নিতে পারছি না? আমার খুব ইচ্ছে করছে, আমি ওকে এখনো ভালোবাসি। ওদের মাঝে এখন মোহনা। কি করবো? পরের মতো একবার সাগরকে গিয়ে বলবো? সাগর কি একবার আমার মনের কথা বুঝেন? আমাকে দেখে কি ওর কষ্ট হচ্ছে? আমি ওকে একবার বলে দেখি, আমি ওকে এখনো ভালোবাসি। হ্যালো নদী, তিথি, চারু পেতে যাচ্ছি। সাগর কি করছে এখন? বিয়ে পড়ানো শেষ, এখন মনোজাত ধরেছে।